উদ্ধার করো, আমাদের শান্তি দাও, রক্ষা করো। নমস্কার বন্ধুরা, আবারও একবার স্বাগত জানাই আমার সকল দর্শক বন্ধুকে। তো আবার একটা নতুন দিন, আবার একটা নতুন ভিডিও। আজকে আমি এসেছি পূর্ব বর্ধমান জেলার ধাত্রিগ্রাম স্টেশন থেকে প্রায় 8 কিলোমিটার দূরে আইমাপাড়া গ্রামের রয়েছে এক জাগ্রত মুক্তকেশী মায়ের মন্দির। এই এলাকার মানুষের মুখ থেকে শোনা যায় সতীর দেহচ্ছেদের সময় 1 ফোঁটা রক্ত নাকি এখানে পড়েছিল। সেটা বারে বারে স্বপ্নে জানান দিত। তারপরই আবির্ভূতা হন মা মুক্তকেশী। তো এই মা মুক্তকেশী এবং ওনার যিনি সেবিকা আছেন তার উপর একটি ভিডিও আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। আমার মনে হয় অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, মুখার্জি ব্লগ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো তাহলে চলুন যাওয়া যাক সেই জাগ্রত মুক্তকেশী মায়ের মন্দিরে। তো এই মুহূর্তে আছে আমি ধাত্রিগ্রাম স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এই ধাত্রিগ্রাম স্টেশন ব্যান্ডেল কাটোয়া জংশনের মধ্যেই পড়ে। বাগনাপাড়ার পরের স্টেশনটাই হলো ধাত্রিগ্রাম স্টেশন। তো এই ধাত্রিগ্রাম স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মে যে সোজা ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তা ধরে কিছুটা আগিয়ে গেলে ওখান থেকে টোটো, অটো অথবা বাস পেয়ে যাবেন আইমাপাড়া গ্রাম। আর সেখানেই রয়েছে মা মুক্তকেশীর মন্দির। তো ধাত্রিগ্রাম স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে আসুন। ডান দিকে এই যে পিচ দেওয়া রাস্তাটা দেখছেন, এই পিচ দেওয়া রাস্তা ধরে 2-3 মিনিট হেঁটে আসুন। আর এটা হলো রেল গেট। এখান থেকেই আপনারা টোটো, অটো অথবা বাস ধরে পৌঁছাতে পারবেন আইমাপাড়া গ্রাম। তো আমি ধাত্রিগ্রাম স্টেশনে নেমেছি, ওখান থেকে ডান দিকে বাইরে বেরিয়ে রেল গেটে এসেছি। রেল গেট থেকে বাস ধরে এলাম আইমা গ্রাম স্টপেজ। এটা হলো আইমা গ্রামের স্টপেজ। আমার টাইম লাগলো 15 থেকে 20 মিনিট। ভাড়া পড়লো জনপিছু 20 টাকা বাসে। তো এরপর এখান থেকে আইমা গ্রামে যাব সেই মুক্তকেশী মায়ের মন্দিরে। আইমাপাড়া গ্রামের বাস স্টপেজে নামুন। এটা হলো আইমাপাড়া গ্রামের বাস স্টপেজ। আর এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে কিছুটা গেলেই পৌঁছে যাবেন মুক্তকেশী মায়ের মন্দিরে। তো এই রাস্তাটা ধরে সোজা চলে আসুন। মেন রোড থেকে 3-4 মিনিট হেঁটে এলেই পৌঁছে যাবেন এই মুক্তকেশী মায়ের মন্দিরে। তো এই রোডটা ধরে এসে এই যে গলিটা ঢুকছে, এই গলিটা যে সোজা ধাক্কা খাচ্ছে ওই যে লোহার গেটটা রয়েছে, ওই গেটটাই হলো মা মুক্তকেশী মায়ের মন্দির। মা মুক্তকেশী প্রায় 60 বছর ধরে এই গোয়াল ঘরেই পূজিত হয়ে আসছেন। মায়ের মন্দিরের কোনো জৌলুস নেই, কোনো চাকচিক্য নেই, জাঁকজমকপূর্ণ নয়, কিন্তু মা মুক্তকেশী খুবই জাগ্রত। বহু দূর দূরান্ত থেকে শনি মঙ্গলবার দিন মায়ের মন্দিরে আসে তাদের নানা রকম সমস্যা নিয়ে। মা মুক্তকেশী তাদের নিরাশ করে না। এই রোদ্দুর উপেক্ষা করেও লাইনে দাঁড়িয়ে আছেন ভক্তরা তাদের সমস্যা মাকে জানানোর জন্য। দেখবেন মা, বুঝলেন? শুধু ইয়ে নিয়ে গেছিলাম, একটা ফুল নিয়ে গেছিলাম। না ফুল, হ্যাঁ ফুল নিয়ে গেছিলাম। কেমন আছেন বলুন? আমি ভালো আছি। মায়ের কৃপায় ভালোই আছেন? হ্যাঁ। মায়ের মন্দির সকালে কখন খোলে? সকাল 6টার সময়। আবার বন্ধ হয় কখন? দুপুরে?
দুপুরে বেলা 2টোর সময় বন্ধ হয়। আর যতক্ষণ ভক্ত থাকে ততক্ষণ খোলা থাকে, ভক্তরা আসে তখন খোলা থাকে, ভক্তরা চলে গেলে বন্ধ হয়ে যায়। 2টোর সময় বন্ধ করে দিই। আবার সন্ধ্যেবেলায়, সন্ধ্যা আরতির পর 5টার সময় এসে মায়ের মন্দিরে উঠি। আচ্ছা উঠে 7:30 8টা অবধি থাকি এখানে। আর মায়ের সন্তানরা সব আসে। আচ্ছা আচ্ছা তাদের আর মায়ের মন্দিরে ভক্তরা আসতে গেলে কোন কোন বার আসবে? শনিবার, মঙ্গলবার আর অমাবস্যা। আচ্ছা, শনিবার, মঙ্গলবার, অমাবস্যা। আচ্ছা, এখানে কি কি সমস্যার সমাধান হয়? এখানে রোগ বালাই, কারো বাত হোক, কারো কোনো সমস্যায় পড়ুক, কেস মামলা হোক, কি কারো সন্তানরা কারো ছেলে মেয়ে নিয়ে চলে যাক, সেই সব সংশোধন করে দেয় মা, এনে দেয়, কেস মামলা মিটিয়ে দেয়। আচ্ছা আবার পৃথিবীর মানুষের সব রোগ বালাই ভালো করে দেয়। আচ্ছা আচ্ছা, যে কোনো রোগ, শারীরিক সমস্যা, হ্যাঁ, যে কোনো রোগ সব আচ্ছা, ভালো ধরুন- করে দেবে। আচ্ছা, ভক্তি ধরুন- ভরে রাখতে হবে মা মুক্তকেশী মাকে, ভক্তি এবং তবেই বিশ্বাস। পাবে, আনাইলে পাবে না, আচ্ছা, নাইলে ভালো হবে না। মাকে ডাকতে হবে অন্তর ভরে, মুক্তকেশী মাকে। আচ্ছা। উনি হলেন কলকাতার দক্ষিণেশ্বরের ভবানী মা, আচ্ছা এখানকার নয়। আর আমার স্বামীর রোগ ভালো করতে হয়েছিল, 10 বছর বিছানায় পড়েছিল। তিনি তখন, আমার 22 বছর বয়স, উনি তখন আমার কাছে এসেছিলেন। আচ্ছা এসে তারপর 10 বছর পর আমার এই বাড়িতে সব লোকজন নিয়ে আসে, দিয়ে সে ব্যাধির রোগ যার যা হোক সেই সব ভালো করে দেয়। আচ্ছা, এখানে কি ওষুধ মায়ের স্বপ্নাদেশ পাওয়া? হ্যাঁ, মায়ের আচ্ছা, কি কি স্বপ্নাদাসের দেওয়া ওষুধ। হয়? যেমন ঘটের জল, তেল, হ্যাঁ, মায়ের- তেল, মায়ের মাকার ওষুধ, 3 রকমের খাবার ওষুধ, পুষ্প, চাঞ্জল, এসব দেওয়া হয়। আচ্ছা, মানে ধরুন 10 বছর বিয়ে হয়েছে কিন্তু সন্তান হয়নি, এই মায়ের কাছে এলে এখানে হ্যাঁ, হবে? সন্তান হয়েছিল, একটা ছেলে একটা মেয়ে হয়েছিল আমার। আর 22, যাদের সন্তান হয় না হ্যাঁ, তাদের সন্তান মা দেয়। দেয়, তাই তো? এখানে হ্যাঁ। মায়ের কাছে ভক্তি এবং বিশ্বাস নিয়ে এলে হ্যাঁ, মা ভক্তি সন্তান বিশ্বাস দেয়। করে নিয়ে এলে মা সন্তান তাকে দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, ধরুন কেউ নিখোঁজ হয়ে গেছে, তাকে আনা যাবে? হ্যাঁ, সে যদি বেঁচে থাকে তাকে মা এনে দেবে। এনে দেবে? হ্যাঁ, আচ্ছা। আর মৃত্যু হয়ে গেলে তাও বলে দেবে। আচ্ছা 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 আচ্ছা, ধরুন কাউকে বান মেরেছে, সেই বান এখান থেকে তোলা যায়? হ্যাঁ, এখানে বান মারলেও তোলা যাবে, কাটান ছেড়ান করে দেবে মা আচ্ছা আচ্ছা আমার উপর দিই। আচ্ছা। আর খাবার ওষুধ আর মাকার ওষুধ মাদুলি দেবে, চাঞ্জাল দেবে, এতেই তিনি ভালো হয়ে যাবে। আচ্ছা, এর জন্য কোনো নিয়ম আছে যে উপোস দিয়ে আসতে হবে? হ্যাঁ, না, উপোস দিয়ে আসতে হবে না, নিরামিষ খেয়ে আসবে। খেয়ে দিয়ে আসবি, নিরামিষ খেয়ে আসবি। আসতে হবে। আচ্ছা, এখানে এখানে মাদুলি, তাবিজ, কবজ এসবগুলো দেওয়া হয়, তাই তো? হ্যাঁ, তো এর কি এরকম মূল্য কি আছে? টাকা পয়সা কি লাগে? টাকা পয়সা ওগুলো এখানে দোকানদারেদের জিনিস 10 টাকা দাম নেয়। আচ্ছা আর কাটান ছেড়ান করলে 35 টাকা নেয়। আর বাড়ি বাঁধা নিলে 40 টাকা নেবে, এর ঊর্ধ্ব কিচ্ছু নেবে না। তার মানে নির্ধারিত কোনো চার্জ নেই, না। যার যেমন সামর্থ্য সে হ্যাঁ, দিতে পারে। যার যার সমর্থ সেইটা মাকে ওনার ইচ্ছা দেবে, করবে। আমার এখানে এমনি আমাদের যাচিঙ্গিও নেই, আর আমার মায়েরও যাচিঙ্গি নেই যে আমরা পরের পয়সা নিয়ে উপকার করে দেবো, এটা করে না মা। তো মায়ের পুজো কতদিন ধরে করছেন? আজ 20 বছর, 60 বছর। 60 বছরে মায়ের পূজিত হয়ে আসছেন? হ্যাঁ, আচ্ছা, তো মাকে পেলেন কিভাবে, তার একটু যদি দু চার কথা বলেন। মাকে পেয়েছি আমি ওই স্বামীর রোগের জন্যে। আচ্ছা মাকে ডাকতাম, আচ্ছা মা নিজে বালিকা রূপ ধরে, আলতা পেরে শাড়ি পরে, চুল এলো করে, মানুষের মতো বেশ ধরে আমার কাছে সামনে দাঁড়িয়ে ছিল। আচ্ছা তা আমি সেইটা দেখি, আর আমি আর কিছু আমি দেখতেও পাইনি আর ভয়ও পাইনি। তারপরে উনি মূর্তি ধারণ ওই আমায় দেখা দেয় ভরে নামায় শনি মঙ্গলবারে 12:30টার সময়, আচ্ছা দিয়ে ওই মুখ দিয়ে বাক্য বার করে আচ্ছা আচ্ছা আমায় শ্মশানে নিয়ে গিয়েছিলেন। আবার মরার মাথা তুলে একটা পুকুরের পাড়ে শ্মশানেতে গাছ ছিল, সেখানে মরার মাথা তুলেছিল, তুলে আমায় সেখানে পুজো করেছিল। দিয়ে এই পর্যন্ত এইটাই করেছে। এইবার এই যাত্রীদের নিয়ে এসে এইবার উনি ভালো করছেন। এইবার যে যা মনের বাসনা নিয়ে আসবে সেইটা মুক্তি দেবে মা। মাকে ভক্তি ভরে রাখতে হবে, মা ঠিক তাকে মুক্তি দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা
আর এই যে মাদুলি তাবিজ কবচ এখান থেকে দেন, এগুলো কোথায় পড়তে হবে? গলায় না হাতে না হাতে কোমরে? পড়বে, আর যাদের সন্তান হবে তাদের ঘরে 5 মাসে গলায় দেয়া করাবে। আচ্ছা, আর এমনি কোনো মরা ঘর বা হওয়া ঘর এরকম যে যাওয়া যাবে? না, আর আতুর বাড়ি মরা বাড়ি যাওয়া যাবে না। মাদুলি খুলে রেখে যেতে হবে। খুলে রেখে যেতে হবে। হুম, আচ্ছা আচ্ছা। আর বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে এখানে, হ্যাঁ আসি। তাদের কাজ হয়েছে? কাজ হয়েছে বলেই তো আসছে, তারা নাইলে আসবে কেন আমার কাছে? আচ্ছা। আমার কাছে নয়, মা মুক্তকেশী মায়ের কাছে আসবে কেন? আচ্ছা, কেউ ধরুন অনেক দূরে আছে, আসতে পারছে না, ফোন করলে ফোনের সমস্যার সমাধান হবে? না, মায়ের ফোনে কাছে আসতে হবে। মায়ের কাছে আসতে হবে, না এলে মা সমাধান করবে না। ও, মায়ের কাছে এসেই সমাধান হ্যাঁ, হবে? সমাধান ফোনের মাধ্যমে হয় না? না, মায়ের ওষুধ পালা ফোনের দেবে। মাধ্যমে হবে না। আচ্ছা এমনি রোগে পড়ে থাকবে, মায়ের নাম জপ করতে হবে 108 বার। আচ্ছা সেই জন্য মা ভালো করবে একটু, তারপর উঠে আসবে। আচ্ছা। আমি তো শুনেছি যে এখানে নাকি যখন সতীর দেহচ্ছেদ হয়, হ্যাঁ, এখানে সতীর দেহ ছেদ হয়ে এখানে ওনার রক্তর ফোঁটা পড়েছিল, দিয়ে এই মন্দিরখানা মা হাঁকিয়েছে। ওরা যুগ যুগে সম্মানিত কেউ পুজো করিনি। হুম। আচ্ছা আচ্ছা, মানে বারে বারে স্বপ্নে জানান দিচ্ছে? হ্যাঁ, বারে বারে স্বপ্ন, আমাদের পুরুষে স্বপ্নই দেখা দিত, নিয়ে আসতে হবে, আমাকে নিয়ে আসতে হবে, এরকম করতে করতে তখন মা দেখলো তো এরা তো নিয়ে আসছে না, তখনই আমার কাছে আবির্ভাব হয়ে মা নিজে এলেন। মানে নিজেই আবির্ভূত হয়ে মুক্তকেশী রূপে পুজো হ্যাঁ, হ্যাঁ। পূজিত হচ্ছে। হুম। আচ্ছা, এখানে মন্দির এই গোয়াল ঘর কেন? এই গোয়াল ঘরেই আছে মা, বাড়ির ভেতরে মাছ মাংস পেঁয়াজ ডিম হয়, এঁটু কাটা হয়, ওই জন্য মা ওখানে যাননি। থাকতে চান? হ্যাঁ, ওখানে থাকতে চাইনি, এইখানেই মা আবির্ভাব। মা এখানে রক্ত শীত পড়েছিল বলে মা এখানেই থাকবে, মা অন্য কোথাও যাবে না। দিদি ভাই, বাড়ি কোথায়? আমার বাড়ি সিমলন। এই মায়ের মধ্যে আসা হয়? হ্যাঁ, 12 মাসই আমাদের এখানে যাওয়া আসা হয়। আচ্ছা, মা খুব জাগ্রত? হ্যাঁ, খুব জাগ্রত। মায়ের কাছে মানত করলে মা মনস্কামনা পূরণ করে? হ্যাঁ, মায়ের কাছে মানত করলে সব মনস্কামনা পূর্ণ হয়। আপনার মনস্কামনা পূরণ হয়েছে? হ্যাঁ, হয়েছে। একটু বলা যাবে কি হ্যাঁ, বলবো। আমার একটা বাচ্চা হাঁটতে পারতো না, আমি মায়ের কাছে মানত করে আমার বাচ্চা হাঁটতে শিখেছে। আমি ওইখানে মায়ের মানত শোধ করেছি, দিয়ে সেই থেকেই আমি যা আশা করি। আচ্ছা, মায়ের কাছে বিশ্বাস এবং ভক্তি নিয়ে আসতে হবে। হ্যাঁ, বিশ্বাস আর এমন ভক্তি নিয়ে আসতে হবে। তাহলে মা অবশ্যই হ্যাঁ হ্যাঁ, মনের আশা পূরণ পূরণ করবে। আর দিদি ভাই নামটা একটু বলুন। আমার নাম বাসন্তী। ধন্যবাদ দিদি ভাই। ধন্যবাদ। বাড়ি কোথায়? বাড়ি আমার বাগনাপাড়া। বাগনাপাড়া। বাগনাপাড়া, তো মায়ের মন্দিরে প্রায় আসা হয়? হ্যাঁ প্রায় আসি। আজকে কেন পুজো দিতে না কোনো মানত করতে? পুজো দিতে এসেছি। পুজো দিতে এসেছে। হ্যাঁ হ্যাঁ, মা সম্পর্কে একটু বলুন, মা খুব তো? মা তো জাগ্রত অবশ্যই, আর এখানে ভক্তগণরা আসে, সবার মানে যা যা মনস্কামনা আছে সেগুলো নিয়ে আসে, এখানে পুজো দেয়, উপকার তারা পায়। আচ্ছা হ্যাঁ, সবাই উপকার পেয়েছে তাই তারা আসে, আমিও পেয়েছি উপকার, আমিও আসি। আচ্ছা, হ্যাঁ একটু বলা যাবে কি উপকার? হ্যাঁ, উপকার বলে তো আমার তো সেরকম কিছু মানত করা ছিল না, আমি জাস্ট সবার মুখে শুনে শুনে আমি আসি, এখানে পুজো টুজো দিয়ে যাই, এই জন্যই আসি। মাকে আসি, দেখে দর্শন করে যাই, পুজো দিয়ে চলে যাই, এইটুকুই আমার মনের কথা মাকে জানিয়ে জানিয়ে যাই, এইটুকুই আপাতত। হ্যাঁ, মায়ের আশীর্বাদে কোনো কিছু হয়নি আপাতত। আচ্ছা আচ্ছা হ্যাঁ, যাক, সব ভালো আছে। আচ্ছা। আর নামটা একটু বলুন। নাম সুবীর দেবনাথ। ধন্যবাদ। ধন্যবাদ। এই যে মাদুলি দেখছি, এ সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, এইগুলো দোকানদারটা দিয়ে গেছি, আচ্ছা। এইগুলো বিক্রি করে ওদের ঘরে আমরা পয়সা দিয়ে দিই। সেটা সবাই তো জানে না যে কি আনতে হবে না আনতে হবে, হ্যাঁ। তার জন্য এইগুলো আনা। আচ্ছা আচ্ছা, আমাদের কিছু না, এতে আমাদের কিছু লাভ নেই, এগুলো দোকানদার দিই। হ্যাঁ, আমাদের মা কাউকে বলেও না যে 10 পয়সা দাও, কি আমাদের দিতে হবে, কি তোমার মানসিক করতে হবে, এখানে কোনো ইয়ে নেই। কোনো জাতি আচ্ছা, দিদি ভাইয়ের নামটা একটু বলুন। আমার নাম চাপা ঘেটি। আগে সবসময় মায়ের জন্য ধূপ আর ফুল বাতাসা এটার জন্য অবশ্যই আনবে, কারণ অনেক মা আসে মায়ের মন্দিরে আসে শুধু হাতে চলে আসে। হ্যাঁ। তো এটা কিন্তু মানে কোনো মন্দিরে ফাঁকা হাতে আসবে না, একটা ফুল বা ধূপও নিয়ে আসবে। একদম 5 টাকা একদম ঠিক বলেছেন দাদা, একদম ঠিক বলেছে। তো আমরা যখন আসবেন খালি হাতে আসবেন না, মায়ের কাছে আসছেন, আপনারা যে কোনো মন্দিরে গেলে আপনারা কী করেন? ফুল মালা মিষ্টি ধূপ এসব নিয়ে যান। তো এখানেও ঠিক তাই, এখানেও ফুল মালা ধূপ মিষ্টি নিয়ে আসবেন মায়ের কাছে পুজো দিবেন। মা খুবই জাগ্রত, মায়ের কাছে মানত করলে মা মনস্কামনা পূরণ করে। একদম একদম। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।